ভাই আপনার স্যার তো এখন আসলো না। আরে দাঁড়া, সবসময় তো ব্যস্ত থাকি, ব্যস্ত মানুষ তো চলে আসবেন। কি আবার জিহাদ, তোমাকে দেখা যায় না? তোমাকে যে বিল্ডিংটার দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনা করার জন্য, কোথায় কি থাকে বা না থাকে তোমার তো বর্তমান পাওয়া যাচ্ছে না। কি করো, নেক্সট টাইম যেন এগুলো না হয়, ঠিক আছে? স্যার একটা কথা ছিল। তোমার তো কথা থেকেই যাই, কি বলবা তাড়াতাড়ি বলো, আমার সময় অনেক কম। আর ছোট ভাই পরীক্ষায় পাশ করছে তো এলাকার সবাই মিষ্টি খাওয়াবে। যদি আপনি অ্যাডভান্স কিছু টাকা দিতেন তাহলে আমি পাঠাই দিতাম, মিষ্টি কিনে খাওয়াতো। কি পাস করবে যে মিষ্টি খাওয়াতে হবে? কোনো টাকা পয়সা দেওয়ার কাজে নেই, পাঠা দাও তোমার বাইরে। আপনি এরকম এই চুপ কর, তুই বাসায় যা, তোর সাথে বিকেলে কথা বলবো না। তুমি আমাকে কি বলবা? বলে যেও না, আমার এখানে যে কাজ করে টাকাটা পাই সেই টাকা দিয়ে তোমার এই শার্টটা কিনা। স্যার আপনি ওরকম বললেন না, আমাদের ফ্যামিলির শেষ সম্বল আমার ছোট ভাই। কালেক্টর হবে নাকি যে তোমাদের শেষ সম্বল? কি বললো? আমি কালেক্টর হয়ে দেখাবো। স্যার আপনি কখন আসছেন? আমার তো আসছে লেট হয়ে গেছে। তুমি কালকে একবার আসলে না, আজকে আবার দেরি করে আসলি, কই গেছিলে তুমি? স্যার কালকে আমার ভাইয়ের বই কিনতে গিয়েছিলাম, আর আজকে হলো আমার ভাই চলে যাবে তাই গাড়িতে উঠে দিয়ে আসতে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। ও, তোমার ভাই তো বিরাট বড় অফিসার, তুমি আমাদের এখানে কাজ করতে আসছো কেন? যাও তোমার ভাইয়ের পড়াশোনা শিখাও গে, আমরা তো গরিব মানুষ, যাও। স্যার 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 এই কাজ করেন না, আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েন না। এখানে কাজ করে আমার ছোট ভাই পড়ালেখা খরচ চালাই। আরে ছোট লোক, তুই কি ওইটা কথা বুঝতে পারতেছিস না যে কালেক্টরে পড়তে কত টাকা লাগে? এই টাকাগুলো কি তোর আছে? আরেকটা বড় কথা হচ্ছে মেধা লাগে, যেটা তোর ভাইয়ের ভিতর নাই বা তোর ভিতর নাই। তুই যে আমাদের বাসায় কাজ করিস, তোর ভাইয়ের আম কাজ করে খাবে, বুঝতে পারছিস? আর তোকে বলছি এখান থেকে চলে যা, যা এখান থেকে সর। এটা কথা বলার ছিল, আপনাদের স্যারটা কোথায়? আমার স্যার একটু ওয়েটিং আছে, তো আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। ও আচ্ছা, দেখো তো আমার একটু কথা বলার আছে। আচ্ছা, আল্লাহ, কত বড় একটা বিপদ হলো, কে জানে কি হবে, দেখা করতে পারবো কিনা। আপনার সাথে একজন কথা বলবে, একটু ফ্রি হলে আসেন। চলো। স্যার, আপনারা যে আমাদের জমির উপরে সিল মারছেন, আমাদের কাগজপাতিগুলো একটু দেখেন, সবকিছু ঠিকঠাকই আছে। অবৈধ ব্যবসা করো, অলিগাল ভাবে দখল করে বসে আছো। আপনার ভাই না জিহাদ ছিল, আপনি তার তো ছোট ভাই, তাহলে আমার এই কাজটা করে দিন। আপনি একটা সাইন করে দিলে সমাধান হয়ে যাবে, যেহেতু আপনি আমাদের পরিচিত, আমার কাজটা করে দেন। আপনি ঠিকই ধরেছেন, আমি জিয়াদের ছোট ভাই। আমার ভাইয়া যখন টাকার দরকার ছিল আপনি তখন তাড়িয়ে দিয়েছিলেন। এটা তো অনেক পুরনো কথা, আপনি এটা ধরে রেখে এখন প্রতিশোধ নিচ্ছেন। আপনি তো আমাদের নিজেদের লোক, আমার এই কাজটা একটু করে দেন প্লিজ। আমি যতদিন আছি অলিগাল ব্যবসা চলবে না ততদিন। এটা আমার দ্বারা অসম্ভব, আপনি এবার আসতে পারেন। আর একটা কথা, আপনি কি বলছিলেন আমার ভাইয়ের মতো বাসায় কাজ করবানে? চেষ্টা থাকলে সফল হওয়া যায়। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।